নমস্কার, আমি ডিটি শৈলী মণ্ডল দাস, ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট। আজকে আমার আলোচনার টপিক হলো ফ্রোজেন শোল্ডার। এই রোগটা হয়তো কিছু কিছু মানুষের কাছে নতুন বলে মনে হবে, কিন্তু আমি যখন সিমটমগুলো বলবো তখন হয়তো আপনাদের অনেকেরই চেনা মনে হবে। বয়স বাড়ার সাথে সাথে অনেকেই দেখবেন যে আমাদের কাঁধের জয়েন্টে ব্যথা শুরু হয়, যেটা আমাদের অনেকেরই মনে হয় যে স্পন্ডেলাইটিস থেকে হচ্ছে, কিন্তু এটা একদম ভুল ধারণা। যদি কেউ আপনারা কাঁধের জয়েন্টে ব্যথা অনুভব করেন বা হাত তুলতে, উপরের দিকে হাত তুলতে অসুবিধা মনে করেন, তাহলে আপনারা অবশ্যই জানবেন যে এটি হলো ফ্রোজেন শোল্ডারের ব্যথা। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক, ডিটেলে আমরা বলে দিই আপনাদেরকে যে ফ্রোজেন শোল্ডার কাকে বলে এবং কেন হয়, তার কি কি সিমটম আছে। ফ্রোজেন শোল্ডার, যা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস নামেও পরিচিত, এমন একটি অবস্থা যা কাঁধের জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, ব্যথা এবং সীমিত গতির দ্বারা চিহ্নিত হয়। এটি তখন ঘটে যখন কাঁধের জয়েন্টের চারপাশের সংযোগকারী টিস্যু, যাকে জয়েন্ট ক্যাপসুল বলা হয়, ঘন এবং আঁটোসাঁটো হয়ে যায়, যার ফলে চলাচল সীমিত হয়। এই অবস্থা সাধারণত 3টি পর্যায়ে বিকশিত হয়। 1. ফ্রিজিং স্টেজ। এই পর্যায়ে জয়েন্টগুলিতে ধীরে ধীরে ব্যথা হয় এবং জয়েন্টগুলি শক্ত হয়ে যায়, প্রায়শই কয়েক মাস ধরে চলতে পারে। 2 নম্বর, ফ্রোজেন স্টেজ। এই পর্যায়ে ব্যথা কমতেও পারে, তবে কাঁধ শক্ত হয়ে যায় এবং নড়াচড়া মারাত্মকভাবে সীমিত হয়। থয়িং স্টেজ অথবা গলানোর পর্যায়। কাঁধ ধীরে ধীরে নড়াচড়া এবং কার্যকারিতা ফিরে পেতে শুরু করে, প্রায়শই মাস থেকে বছর ধরে এটা চলতে পারে। সঠিক কারণ সবসময় স্পষ্ট নয়, তবে এটি ডায়াবেটিস, কাঁধের আঘাত বা দীর্ঘস্থায়ী অচলতার মতো অন্যান্য অবস্থার সাথে যুক্ত হতে পারে। চিকিৎসার মধ্যে প্রায়শই শারীরিক থেরাপি এবং ব্যথা ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকে। কোনো সময় যদি ফ্রোজেন স্টেজ মারাত্মক হয়, তাহলে কিন্তু সার্জারিও করতে হতে পারে। এই ভিডিওতে আমরা ডিটেলে জানলাম যে ফ্রোজেন শোল্ডার থাকলে কাকে বলে, যেই রোগটা হয়তো আমরা অনেকেই পরিচিত ছিলাম না। আপনাদের যদি কারোর মধ্যে এই আমি যে সিমটমগুলি বললাম, যে লক্ষণগুলি দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। এছাড়া কিন্তু যোগা বা থেরাপির মাধ্যমেও এই ফ্রোজেন শোল্ডার সারানো সম্ভব। আমার সাথে যদি কনসাল্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের বুকিং করতে হবে এবং আমার কাছে এলে কিন্তু আপনারা ন্যাচারালি যে কোনো রোগ সারাতে পারবেন উইদাউট মেডিসিন, যোগা, রেকি, হিলিং এবং ডায়েটের মাধ্যমে। নমস্কার।